আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন। শুভেচ্ছা নিরন্তর। আলোচনা করব বিএনপি নেত্রী পাপিয়া প্রবাসীদের ভোটাধিকার নিয়ে যে মন্তব্য করেছেন সে বিষয়ের আলোকে আমরা কথা বলবো। আমরা আগে সেই মন্তব্যটা শুনি। চলুন, কি বলেছে তিনি প্রবাসীদের ভোটাধিকার নিয়ে। চলুন। রেমিটেন্স দেয়, তো তাদের পরিবারের জন্য তারা টাকা পাঠায়, তাদের পরিবার ভিটামাটি বিক্রি করে ছেলেকে বিদেশ পাঠায়, তো সে তার দায়িত্ব আছে তার পরিবারকে টাকা পাঠানো। তার জন্য বাংলাদেশের রাজনীতিতে অংশ দিতে হবে, ভোটার বানাতে হবে। কে বলছে? বাংলাদেশের সুখ দুঃখ একটা নিরাপদ জায়গা থেকে তারা প্রতিবাদ করে। আমাদের মতো রংপাড়ি থেকে, রিমান্ড থেকে, লোহার রড থেকে ফেতলা করা আর পুলিশ পিটানি, দিনের পর দিন 40 দিন 50 দিন থানা ওথানা করে বেঞ্চের উপর বসা রেখে রিমান্ড কার্যকর করা, এগুলো কি প্রবাসী ভোটাররা কখনো তারা কি ভুক্তভোগী? তো ভুক্তভোগী হয়তো ভোটার ভুক্তভোগী হতে যাবে কেন? ভোটার অংশগ্রহণ হতে যাবে কেন? এগুলো মাঠ থেকে কি সুপারিশ আসে এটা আগে বুঝতে হবে। আপনারা শুনলেন ওনার মন্তব্য। উনি মূলত বলতে চাচ্ছেন, ওনার কথা সারমর্ম যদি আমরা বুঝি, যে উনি বলতে চাচ্ছেন যে প্রবাসীরা ভোটাধিকার তাদের কেন প্রয়োজন। তাদের পরিবার তাদেরকে জায়গায় জমি বিক্রি করে তাদের পরিবারের সাপোর্ট করার জন্য, পরিবারের ব্যয় মেটানোর জন্য প্রবাসে পাঠায়। তারা জাস্ট সেই অর্থে তাদের পরিবারের ব্যয় মেটাবে, পরিবারের ডিমান্ডটা ফিল আপ করবে। কেন তাকে ভোটার হইতে হবে বা ভোটার হওয়ার যুক্তি কী? আপনারা এই আলোচনা শুনে আপনারা মন্তব্য করবেন। আসলে আপনারা কি মনে করেন যে এই প্রবাসীদের ভোটাধিকার থাকা উচিত কিনা? আমি আমার জায়গা থেকে মনে করি যে খুবই উচিত। প্রবাসীদের, প্রত্যেকটা প্রবাসী পৃথিবীর যেই প্রান্তে ছিড়িয়ে ছড়িয়ে থাকুক না কেন, প্রত্যেকটা মানুষ এই বাংলাদেশকে প্রমোট করে। আমাদের এই সাংবাদিক জগতের ইলিয়াস হোসাইন, পিনাকি, জুলকারনাইন সায়ের, তারপরে তসলিম খলিল, আরও আমি অসংখ্য নাম বলতে পারবো, যারা পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে এবং কি এই জুলাই বিপ্লবের অগ্রণী ভূমিকা পালন করেছে তারা। আমি এটা বলতেই পারি যে সাংবাদিকরা যে ভূমিকা বিদেশের মাটিতে বসে বসে রেখেছে, সেই ভূমিকা না হলে এই জুলাই বিপ্লব দেখা সম্ভব ছিল না। এবং আজকে পাপিয়া যেই জায়গায় বসে কথা বলছেন সেই জায়গাটা উনি পেতেন না, কারণ দীর্ঘ সময় ওনাদেরকে বিভিন্ন টক শোতে জিজ্ঞাসা করে নাই যে আপনি আসেন, বুঝছেন? তো যাই হোক, আমি ওনার এই মন্তব্যটাকে খুবই দৃষ্টিকটু এবং কি খুবই কটু মন্তব্য হিসাবে নিলাম। কারণ হলো যে এই মন্তব্য উনি প্রবাসীদের ব্যাপারে করতে পারেন না। আর আমার একটা না বোঝার জায়গাটা হলো যে বিএনপির সাথে প্রবাসীদের শত্রুতাটা কোথায়? প্রবাসীরা ভোটার হইলে বিএনপির কি ক্ষতি? আর প্রবাসীদের ভোটাধিকার নিয়ে পাপিয়া যেই বক্তব্যটা দিলেন, এটা কি বিএনপির বক্তব্য? বিএনপিকে এই বক্তব্যটাকে প্রমোট করে, ধারণ করে? যদি এটা ধারণ না করে, এখন পর্যন্ত বিএনপি কোনো প্রেস রিলিজ দেয় নাই যে এই পাপিয়ার বক্তব্যটা বিএনপির বক্তব্য না। যদি পাপিয়ার এই বক্তব্যের এগেইনস্টে বিএনপি কোনো প্রেস রিলিজ না দেয়, তাহলে আমরা ধরে নেব যে এটাই বিএনপির বক্তব্য। সেক্ষেত্রে প্রশ্নের জায়গা যে কেন বিএনপি এই প্রশ্ন জড়াচ্ছে, কেন এই প্রবাসীরা ভোটাধিকারের বিরুদ্ধে তারা দাঁড়াচ্ছে? প্রবাসীরা ভোট দিলে বিএনপির কি ক্ষতি? প্রবাসী, আমাদের মনে থাকার কথা যে যেই সময় নেটওয়ার্ক বন্ধ করে দেওয়া হয়েছিল, ওই সময় প্রবাসীরা রেমিটেন্স শাটডাউন করেছে, যেটার গুরুত্বপূর্ণ ইফেক্ট ছিল এই জুলাই বিপ্লবে। জুলাই বিপ্লবের সফলই হইতো না সেই রেমিটেন্স শাটডাউন না করলে। রেমিটেন্সে যদি সেই টাকা পয়সা যদি আসতো, তাহলে তো হাসিনা বুলেট খরচ করতে ক্ষতি ছিল না। তো সেই ক্ষেত্রে যদি আমরা এই কথা শুনতে হয় যে বিএনপির একজন নেত্রীর কাছে, এবং বিএনপি তো উনি মোটামুটি এলিট লেভেলের নেত্রী, আর উনি জেল জুলুমের শিকার হয়েছে, প্রবাসীরা এটা হয় নাই, উনি আলোচনা সামনে আনলেন। প্রবাসীরা যে প্রতিকূলতা ফেস করে, উনি কি সেই প্রতিকূলতা ফেস করে? উনি তো দিন শেষে দেশের বাড়িতে ওনার স্ত্রী, সন্তান, পরিবারের সাথে আছেন। একটা প্রবাসী তো তার পরিজনকে সাথে নিয়ে থাকতে পারে নাই। সে তো এই দেশকে প্রমোট করছে সেই ইউরোপে, পশ্চিমা দেশগুলোতে, মিডল ইস্টে বিভিন্ন দৈন্য দশা পরিস্থিতিতে কখনো খেয়ে না পেয়ে, না খেয়ে অর্ধ পেটে সে কাজ করতেছে এই দেশের জন্য, তার পরিবারের জন্য, তার পরিজনের জন্য, তার দেশের জন্য। সে তো এখানে একটা সুস্থ রাজনীতি দেখতে চায়। কেন আপনি তাকে ভোটাধিকার দিতে চান না? কি উদ্দেশ্য আপনার?
আপনি এই উদ্দেশ্য পরিষ্কার করতে হবে এবং বিএনপিকে দায় নিতে হবে যে কেন পাপিয়া প্রবাসীদের ভোটাধিকার চায় না, বিএনপিকে তাই চায় কিনা। আর বিএনপি যদি তাই না চায় তাহলে স্পষ্ট করে বলতে হবে যে না, পাপিয়ার এই বক্তব্যের সাথে আমরা একমত না, এবং এই বক্তব্য দেওয়ার জন্য পাপিয়াকে তার দলীয় শৃঙ্খলা এই ভঙ্গের অভিযোগে তাকে শাস্তির আওতায় আনা উচিত আমি মনে করি। কারণ হলো যে এই দেশের 2 কোটি প্রবাসী, একটা দুইটা না, 2 কোটি প্রবাসী সারা পৃথিবীতে ছড়িয়ে আছে, তাদের মতামতের গুরুত্ব থাকবে না? এটা হইতে পারে একটা গণতান্ত্রিক দেশে? আপনারা তো কথা বলার কথা ছিল যে হ্যাঁ কীভাবে এই প্রবাসীরা তাদের ভোটাধিকারটা প্রয়োগ করতে পারে। আমি আমার ব্যক্তিগত আলোচনায় আমার এই মিডিয়াতে আমি বিভিন্ন বক্তব্য দিয়েছি যে যে করেই হোক প্রবাসীরা যেন তাদের ভোটাধিকারটা প্রয়োগ করতে পারে, তাদের মতামতের যেন গুরুত্ব থাকে। আপনি তাদের মতামতকে গুরুত্ব দিতে চান না কেন? কি সমস্যা এখানে? তাদের মতামতের গুরুত্ব দিতে কি সমস্যা? যাই হোক, আমি জানি না এই আলোচনাটা উনি কোন দৃষ্টিকোণ থেকে করেছে। আপনারা যারা এই আলোচনা শুনছেন এবং পরবর্তী শুনবেন, এই আলোচনায় আপনারা আপনাদের প্রতিক্রিয়া জানাবেন। আমরা এই বিএনপি নেত্রী পাপিয়ার এই বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই, এবং কি এই বক্তব্য উনি উইথড্র করা উচিত এবং বিএনপি এই বক্তব্যের ব্যাপারে তার অবস্থান পরিষ্কার করা উচিত। ভালো থাকবেন প্রিয় দর্শক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।